كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله الله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 5ই ডিসেম্বর 2025 নোয়াখালী জেলা জামে মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা নোয়াখালী আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি আমাকে আর আপনাকে দয়া করে কোরআন বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পরে আপনাদের জন্য মেহমান আছে, বটতলী মাদ্রাসার মুহাদ্দিস, আপনাদের এই নোয়াখালীর কৃতি সন্তান হযরত মাওলানা ইউনুস আহমদ আমিনী দামাত বারাকাতুম আছেন। আপনাদের অত্র মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন কাসেমি, তিনিও আছেন। ইনশাআল্লাহ আজকে তারাই বয়ান করবেন। অল্প সময়, আমি আমার হাতে থাকা 1 ঘন্টা সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ছিলাম জান্নাতে, সেখান থেকে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, লেকিন আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে পাঠান নাই, গন্তব্যহীনভাবে আমাদেরকে পাঠান নাই, এবং কোনো সিলেবাস না দিয়ে আমাদেরকে পাঠান নাই। রব আমাদের জন্য গন্তব্যও দিয়েছেন, রব আমাদের জন্য সিলেবাসও দিয়েছেন, রব আমাদের জন্য ফলাফলও রেখেছেন। যদি আমরা দুনিয়াতে নাই আসতাম, না আমাদের পরীক্ষা হইতো, না সিলেবাস হইতো, না গন্তব্য হইতো, না ফলাফল হইতো। যদি দুনিয়াতে নাই আসতাম তা আমাদেরকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই থাকতো না। রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। আব্বা আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা একটুখানি রাগত স্বরে ইহবিতু মিনহা জামিআ, যাও তোমরা দুজন এখান থেকে চলে যাও। উপর থেকে নিচে নামাকে বলে ইহবিতু, উপর থেকে নিচে নামাকে কি বলে? ইহবিতু। হুবুত বলে উপর থেকে নিচে নামা, আর তাআলাও বলে নিচ থেকে উপরে আসা, আর আতায়াতি ইতিয়ান বলে বরাবরে আসা। বুঝেন না? বল এই এদিকে আসো, এটা হবে তাআলাও। এখন আমরা উপরে,
বরাবরে আসো, এতে না, এদিকে আসো। আর ভালোবাসার সাথে আসা এটাকে বলে হাইয়া। সুবহানাল্লাহ। এটা হলো আজগবি আশা। যেমন স্বামী তার স্ত্রীকে আদর করে ডাকে, আসো, এই আসো না, এটা হলো হাইয়া আলাস সালাহ। সুবহানাল্লাহ। এখানে আছে ভালোবাসা, এখানে আছে কি বলেন, মারিফুল কোরআনের মধ্যে, বাবুল আজানের মধ্যে এই শব্দের তাহকিক এভাবে আছে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলা উচিত ছিল ইহবিত, দুজনে চলে যাও। লেকিন রব বলেছেন সকলে চলে যাও। দুজনে সকলে হয়, ওখানে মানুষ কয়জন? দুইজন। তো এর অর্থ হলো তোমরা দুজন তোমাদের সন্তানগুলো সহ চলে যাও। জামিয়া কখনোই দুইয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না, জামিয়া শব্দ ব্যবহার হয়ই বহু বচনের ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে চলে যাও। একটু রাগত স্বরে বলেছেন, রাগত স্বরে। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতে আবার যাওয়ার জন্য। শুধুই জান্নাতে কি আবার যাওয়ার জন্য। লেকিন লা তুগাইয়িরহুল হাওয়াদিস, কোনো বিবর্তন রবকে কোনো পরিবর্তন করতে পারে না। হার হালে রব একরকম। সুবহানাল্লাহ বলেন। হালতে গুসা যেমন, হালতে রাজিগিতে তেমন। এজন্য শয়তান এটা জানতো, শয়তান এটা কি জানতো, শয়তান এটা জানতো। এই জন্য শয়তানকে যখন বলছে উখরুজ, বাইর হ, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। শয়তান জানতো যদিও আমার এত বড় অপরাধের কারণে আমাকে বের করে দিয়েছে এত রাগত স্বরে, লেকিন রব হার হালেতে একরকম। এই জন্য তখনও সে দরখাস্ত ঠুকে দিয়েছে। রাগে থাকলে কি আপনি কোনো দরখাস্ত করেন? ডিসি সাহেব এখন রাগে আছে, তারপরে থাক, এখন থাক, পরে। কিন্তু শয়তান জানতো রাগে আর খুশি রবকে কোনো পরিবর্তন করে না, একরকম। এই জন্য শয়তান সঙ্গে সঙ্গে আবেদন শুরু করছে, আমাকে বের করে দিবেন? আচ্ছা, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দিলাম। আমাকে বনি আদমের রগ রেশাতে ঢুকার সুযোগ দেন। যা দিলাম। আমাকে ওদেরকে ওয়াসওয়াসা দেওয়ার তৌফিক দেন। যা তাও দিলাম। আচ্ছা দিয়েছেন তো সব? হ্যাঁ। আমি ওদের সামনে থেকে আসব, ওদের পেছন থেকে আসব, ওদের ডান থেকে আসব, ওদের বাম থেকে আসব। আচ্ছা শেষ তো তোর বক্তব্য? হ্যাঁ। যা। এবার রব বলেন উপর আর নিচ কিন্তু বলিস নাই তুই, মনে রাখিস। ও সেজদা দিবে, তুই গুমরা করবি, ও সেজদা দিবে, আমি মাফ করে দিব। আর তুই গুমরা করে হাত তুলবে, আমি মাফ করে দেব। হ্যাঁ হ্যাঁ, কি করলাম? কইলাম না কেন? কি হয়? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন যাও বের হও, বের হও, হযরত আদম আলাইহিস সালাম বের হতে রওনা দিলেন। এবার রব বললেন ওহো, চলে যাচ্ছ? যাও। তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে। সুবহানাল্লাহ। গাইডলাইন যাবে, গাইডলাইন। এটা যদি তুমি পড়ো, এটা যদি মতে যদি তুমি চলো, তোমার আওলাদ যদি এটা মতে চলে, আমার দেওয়া হেদায়েত নামা মতে চলে, তো এই জান্নাতে আবার ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। ঘুরে আবার চলে আসবে এখানে, এখানে ঘুরে আবার চলে আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হুদান যাবে।
মুখস্থ করেন শব্দ হুদান। এটা তরজমা এখন আর বলার দরকার নাই, এখন বলেন হুদান যাবে, হুদান। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ, আমার পক্ষ থেকে একটা হুদান যাবে, হেদায়েতনামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েতনামা যে ইত্তেবা করবে, সুবহানাল্লাহ, আমার হেদায়েতনামা যে মানবে। দুই আয়াত, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, এখানে আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। আরেক আয়াত, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আরেক আয়াত, ফামান তাবিআল হুদা ফামান ইত্তাবাআল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন তো আপনি বের হয়ে যাচ্ছেন কিছুটা ক্লান্ত শ্রান্ত হয়ে, কিছুটা চিন্তিত হয়ে, কিছুটা ভয়ে বিহ্বল হয়ে, হয়েছে না? কিছুটা পেরেশান হয়ে আপনি বের হয়ে যাচ্ছেন। আমার পক্ষ থেকে আবার একটা কিতাব যাবে, ওই কিতাব মতে যে চলবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে আর জান্নাতে আসতে কোনো ভয় হবে না, কোনো টেনশন হবে না। সুবহানাল্লাহ। এই যেই হুদান, কোন শব্দ এটা? কখন বলছে? আরে জান্নাত থেকে আসার সময়। এই হুদানটাই হইল আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদান সেই হুদান। সুবহানাল্লাহ। বলেন বলেন কোন হুদান? কোন হুদান বলেন? এই হুদান সেই হুদান। তাইলে বোঝা গেছে এই হুদান ছাড়া, এই হুদান ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা তো সহজ না। এই হুদান ছাড়া আপনি জাতিকে সুন্দর করে দিবেন, বিষয়টা তো সহজ না। এই হুদান ছাড়া, রব্বে কারীমের দেওয়া হেদায়েতনামা ছাড়া আপনি সংস্কার করে জাতিকে সুন্দর করে দিবেন, হবে না। মনে বুঝেন না, হবে না। বলেন, যদি এই হুদানের আলোকে সংস্কার করেন, যদি এই হুদান দিয়ে সংবিধান রচনা করেন, এই হুদান, এই হেদায়েতনামার আলোকে, এই গাইডের আলোকে যদি আপনি সংবিধান রচনা করেন, এটার আলোকে যদি আপনি জাতিকে ঢেলে সাজাবার চেষ্টা করেন, এটা দিয়ে যদি আপনার আগামী প্রজন্মকে শিক্ষিত করার চেষ্টা করেন, আগামী প্রজন্মের সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে এটাকে যদি জুড়ে দিতে পারেন, সুবহানাল্লাহ বলেন। কোনটাকে? বুঝে গেছে মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? কোনটাকে? হুদানকে। এবার হুদানটা কি? কোরআন। সুবহানাল্লাহ বলেন। এবার হুদানটা কি? আল্লাহ হলেন রহমান, আর হুদান হলো কোরআন। সুবহানাল্লাহ। আমি হইলাম ইনসান। এবার রহমানের পক্ষ থেকে কোরআন দিয়ে ইনসান ইনসান হবে। বলেন ইনসান ইনসান হবে কি দিয়া? কোরআন দিয়ে। ইনসান ইনসান হবে কোরআন দিয়ে। এই মজলিসে আপনারা যতজন আছেন, যে যে বয়সী আছেন, যে যে যোগ্যতার আছেন, যে যেই পরিমাণ মালের অধিকারী আছেন, যে যেই পরিমাণ লোকবল ধনবল জনবলের অধিকারী আছেন, প্রত্যেকেই যে যেখানে আছেন, আপনি শেষ মানুষটুকু আছেন শুধু কোরআনে কারীমের বরকতে। আপনার ভিতরে ভালোর যেই ভালোটুকু আছে, এটা কোরআনে কারীমের বরকতে। এটা কিসের বরকতে বলেন? এটা কোরআনে কারীমের বরকতে। কারণ এটা কোরআন, এটার এক এক জাররা রহমত, একটা এটার একটা হরফ রহমত, একটা হরফ রহমত। বুঝেন না কিছু? এটা কি? এটা কি? এটা এক ফোঁটা কি? বুঝে গেছি। এটা পুরা বোতল কি? এটা এক ফোঁটা কি? পুরা কোরআন রহমত, এক হরফ, সেটাও
পুরা শিফা, এক হরফ সেটাও শিফা। কি বুঝো না কথা? পুরা রহমত, এক হরফ সেটাও রহমত। সুবহানাল্লাহ। পুরা হুদান, এক শব্দ সেটাও হুদান, সেটাও কি বলেন? সেটাও হুদান। পুরাটা যেমন হেদায়েত নামা, এক হরফ সেটাও হেদায়েত নামা। সুবহানাল্লাহ বলেন। যদি শুধু ঈমানের সাথে আপনার কলিজায় ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এর সাথে যদি আপনি শুধু একটা সূরা পারেন, একটা সূরা, কথার কথা, সূরা ফাতিহা, কি কি পারেন বলেন? শুধু একটা সূরা পারেন, একটা সূরা, আপনি আপনি হেদায়েতের জন্য, আপনি হেদায়েতের উপর ওঠার জন্য যথেষ্ট। এর অর্থ বাকিগুলো আর লাগবে না, এটা বলছি নাকি আমি? এক ফোঁটা পানি, এর অর্থ এক বোতল লাগবে না। মাথা খারাপ। এক ফোঁটাও পানি, এর অর্থ এক জগ লাগবে না। তো যেহেতু এক ফোঁটাও পানি আপনার ব্যয় আছে, ব্যয়কে আমার একটু পানি দেন, তো আপনি এক ফোঁটাই দিলেন। কাসকি মাছও মাছ, কাতল মাছও মাছ, তো ব্যয় আছে, তো একটা কাসকি মাছ দিলেন, 10টা কাসকি মাছের মাথা দিলেন, এতগুলো মাছের মাথা দিছি আপনাকে, লেকিন মাছ তো, লেকিন কি মাছ। এটাই আমি বলতে চাচ্ছিলাম। এজন্য ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোরআন পুরোটা যেমন শেফা, কোরআনের এক পৃষ্ঠাও শেফা। আরো আগে বেড়ে আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুম তিনি বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। হুজুরের জবানের আগে এ কথা আমি আর জীবনে শুনি নাই। হুজুর বলেন যে কোরআনের এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। বলেন, সবাই বলেন। বিশ্বাস হয়েছে? আপনাদের হয়েছে? বুঝি, এটা বুঝি কথা, এটা বুঝি একটা কথা। কোরআনের এক পৃষ্ঠা বুঝি জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। হ্যাঁ, কোরআনের এক এক হরফ জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। কেন? কোরআন গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি না, আর জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু। কোরআন আল্লাহ তাআলার সিফাত। বলেন কোরআন কি? আল্লাহ তাআলার সিফাতের দাম বেশি না আল্লাহর সৃষ্টি বস্তুর দাম বেশি? সুবহানাল্লাহ। এজন্য কোরআন গায়রু মাখলুক। এজন্য কোরআন যদি গায়রু মাখলুক হয়, এজন্য গায়রু মাখলুক শব্দের অর্থ গায়রু মাসবুক বিল আদম। গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো না ছিল না, আগেও না ছিল না, সামনেও না হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাদিম, আগেও না ছিল না, সামনেও না হবে না। এটার সাথে আদম নাই। আদম 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 কোনটা নাই? এটার সাথে আদম নাই। গায়রু মাসবুক বিল আদম। আপনি প্রশ্ন করবেন, হুজুর কোরআনের আগে না ছিল না মানে কি? তো কোরআনের বয়স 1450 বছর, এর আগে তো অবশ্যই না ছিল। প্রশ্ন উত্তর, না ছিল মানে আমাদের সামনে ছিল না, রব্বে কারীমের কাছে ছিল। কি হয়? তো সামনে যদি পৃথিবী থেকে কোরআন মুছে যায় তো প্রশ্ন, তো কোরআন চলে যাবে? না না, কোরআন চলে যাবে না। কোরআন দুনিয়া থেকে চলে যাবে, রবের কাছে থাকবে। কি ভাই বলেন? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আবার বলেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এজন্য পৃথিবীর সব পরিবর্তনশীল, সব পরিবর্তনশীল। আলামু মুতাগায়্যিরুন, সব পরিবর্তনশীল। সংবিধান পরিবর্তন কেন হবে না? পৃথিবী পরিবর্তনশীল, সংবিধান কেন পরিবর্তন হবে না? সংস্কার পরিবর্তন হবে না কেন? পৃথিবী পরিবর্তনশীল, সংস্কার পরিবর্তন হবে না কেন? এটা 100 বার হবে। বলেন কি হবে? বলেন 1000 বার পরিবর্তন হবে, লেকিন কোরআন পরিবর্তনশীল নয়। 1450 বছর এক জাররা পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত এক জাররা পরিবর্তন হবে না।
সুবহানাল্লাহ বলেন। কি হয়? জ্ঞান ও বিজ্ঞানের প্রতিটা পয়েন্ট পরিবর্তনশীল। আজকে একটা, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত, কালকে আরো উন্নত। বুঝো না কথা? লেকিন 1450 বছর আগের সূরা ফাতিহা যেমন, আজকেও তেমন। কি? যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন আছে, উনি রবীন্দ্র প্রেমিক, উনি রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে। রবীন্দ্রনাথ ওনার গবেষণার, ওনার পিএইচডির গবেষণার কি বিষয়, রবীন্দ্রনাথ রবি শত শত পৃষ্ঠা লিখেছে। রবীন্দ্রনাথকে তিনি জীবন দিয়ে ভালোবাসেন। লেকিন ওনাকে জিজ্ঞেস করেন, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হৈমন্তী আছে, একটা ছোট গল্প, একটা গল্পের নাম কি? হৈমন্তী। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী। তাকে বলুন তো দেখি, হৈমন্তী গল্পটা মুখস্থ শোনাতে পারলে তোমাকে 5 কোটি টাকা দিব। তুমি কিসের প্রেমিক হলেন? একটা গল্পই মুখস্থ পারে না। না না, পৃথিবীর কোনো বিজ্ঞানের কোনো বই, সাহিত্যের কোনো বই, ইতিহাসের কোনো বই, ভূগোলের কোনো বই এটা মুখস্থ করার মতো সিস্টেমেই রব রাখে নাই। কি সিস্টেম? শুধু একটা বইকে আদ্যপ্রান্ত মুখস্থ করার বই, এটার নাম কোরআন। এটার নাম কি? এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুরের জবান থেকে আমি নিজ কানে শুনছি, তিনি একবার বলেন, রব্বে কারীম সমস্ত কিতাবগুলো নাজিল করে করে নিজের স্কন্ধে, নিজের জিম্মাদারিতে এটাকে সংরক্ষণের জিম্মাদারি নেন নাই, লেকিন কোরআন নাজিল করে এটাকে হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়েছেন। এই জন্য এটা আছে, থাকবে। আর কোনোটার বেলায় এই কথা বলেন নাই, এই জন্য আর কোনোটা নাই। লেকিন আমাদেরটার বেলায় কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করেছি, রাখবো আমি। নাজিল করেছে কে? আল্লাহ। রাখবে কে? আল্লাহ। গত 16 বছরে কম চেষ্টা করে নাই এখান থেকে কোরআন মুছে দেওয়ার? কম চেষ্টা করছে? কোরআন মুছে গেছে না নিজেরা মুছে গেছে? কোরআন মুছার যে চেষ্টা করে সে মুছে যায়, বলেন। কোরআন মুছার যে চেষ্টা করে সে কি বলেন? সে মুছে যায়। কোরআন মুছে নাই, সামনেও বুঝবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তার জমানায় প্রথমেই এই আলোচনার বিষয় আসে, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি বস্তু না সৃষ্টি বস্তু নয়। তার আকীদা, তার বিশ্বাস কোরআন মাখলুক না। জমানার বাদশার বিশ্বাস ছিল কোরআন অবশ্যই মাখলুক হবে। কোরআন মাখলুক, কোরআন মাখলুক। বাদশা বলে কোরআন মাখলুক, আর তিনি বলেন কোরআন মাখলুক না। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যখন গ্রেপ্তার করা হলো, প্রতিদিন তার পিঠে 80 করে কোড়া লাগানো হতো। 80টা করে কোড়া। কয়টা? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোড়া খেয়ে 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 কোড়া খেতেন আর বলতে থাকতেন, আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক, আন্নাল কুরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ। তো কোড়া খেয়ে খেয়ে আবার ছেড়ে রাখতেন, আবার ক্লান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই জীবনের মধ্যে তিনি কাদ রাআ রাব্বাহু ফাওকা মিআতি মাররা, 100 বারের বেশি আল্লাহ তাআলাকে তিনি স্বপ্ন দেখেন। তো প্রতিবার তিনি জিজ্ঞেস করতেন, আল্লাহ একটু বলবেন কি? ফাবিআইয়ি শাই, কোন বস্তু দ্বারা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যাবে, কোন বস্তু দ্বারা বান্দা আপনার সবচেয়ে বেশি নিকটতম হবে? তা আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কোরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কি ভাই, কি দিয়ে বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে থেকে জিজ্ঞেস করতেন, ঘুমের মধ্যেই, স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করতেন, বেফাহমিন ও বেগাইরে ফাহমিন, বুঝে পড়লেও দিবেন নাকি না বুঝে পড়লেও দিবেন? রব বলতেন, যাও বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও দিব। কি ভাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশার নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাকে ধরে নিয়ে আসা হয়েছে। মাকে, যে মার সামনে তাকে পিটাও আর মাকে বুঝিয়ে দাও। ওকে একবার বলো যে মা যেন তাকে বুঝিয়ে বলে, বাদশার নির্দেশে একবার তুমি বলে দাও আন্নাল কোরআন মখলুক, কোরআন মখলুক, এটা তুমি একবার বলে দাও। মাকে বুঝাইয়া দিল। তো মার সামনে পিটানো শুরু হলো। মা বুঝাইয়া দিবে, বাবা একটাবারের মতো বলে দে কোরআন মখলুক। মা তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মা। মা জবাবে বললেন, আহমদ আজকের এই দিনের জন্যই তোকে আমি পেটে নিয়েছি।
আজকের এই দিনের জন্যই আমি তোকে প্রসব করেছি আহমদ। জীবন চলে যাবে, তুমি তোমার আকীদা থেকে সরবা না। কি হয় তাহলে? আমাদের কোরআন কাদিম, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কোন কবি, হিন্দু কবি নকুল বিশ্বাস, হ্যাঁ, সে কি বলছিল? যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান কি পুড়ে যায়, সব বইয়ের দোকান, তবুও হারাবে না পবিত্র আল কোরআন। কি হয়? যদি দুনিয়া থেকে সব বইয়ের দোকান পুড়ে ফেলো, তবু কোরআন হারাবে না। বলেন কোরআন কি? কোরআন হারাবে না। তাহলে কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আবার বুঝে বলেন, কোরআনে কারীমের দাম কত? জান্নাতের চেয়েও বেশি। জান্নাতের চেয়েও বেশি। অত্যুক্তি হবে না, অত্যুক্তি হবে না। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে কোরআনের দাম বেশি। এটাই বাস্তব, এটাই কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে দাম বেশি। লেকিন কোরআন তো মাখলুক না। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো কি না বলেন? এই প্রসঙ্গ আমরা বলি না, কেউ না বুঝে অন্য কিছু মনে করে ফেলবে, এজন্য আমরা বলি না। কথা বুঝেন নাই? এজন্য লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপরে রেখে দিতাম, পাহাড় চৌচির হয়ে যেত। তো এই কোরআন পাহাড়ের উপরে রাখলে পাহাড় চৌচির হবে কেন? এই কোরআন এতটুকু একটা কোরআন পাহাড়ের উপর রেখে দিলে চৌচির হবে কেন? না না, এটা এতটুকু দেখছো তুমি, আসলে এটা এতটুকু নয়, এটা না রব্বে করিমের সিফাত। এটা কি? রব্বে করিমের কি? রব্বুল আলামিনের সিফাত। দেখার বিষয় হলো আপনি আর আমি নিজে পড়বো কিনা, সন্তানকে পড়াবো কিনা, এটা হলো দেখার বিষয়। যে পড়বেন সে দামি। আপনি বলবেন হুজুর যদি এটার এত দাম হয় তা আপনাদের বেতন এত কম কেন? প্রশ্ন হবে, এটা যদি এত দাম হয় তাহলে আপনাদের বেতন এত কম কেন? এটা এত দামি, লেকিন পয়সা এত কম কেন? আর বুঝেন নাই কথা। আচ্ছা, এই পরিমাণ স্বর্ণের, এই দুজনের স্বর্ণের দাম কত হবে? জোরে বলেন না। তো ওটা না হলে আমার কি হয়েছে? এটা না হলে আপনার কি হবে? আপনি এটা পয়সা দিয়ে এটাকে দাম দিতে গেলেন কেন? বুঝেন নাই কথা। মানে আপনি পয়সা দিয়ে এটাকে এটার প্রয়োজন পয়সা দিয়ে মিটাতে গেলেন কেন? কি বুঝছেন কোন? হ্যাঁ, এটার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? এটার পয়সার ক্ষেত্রে এটার মূল্য বেশি। এটার মূল্য কত? 20 টাকা। আর স্বর্ণের মূল্য কত? বিষয়টা কি? এখন বলবেন যে আমরা বুঝি না কেন। এখন 3 বছরের একটা ছেলেকে যদি বিশ্বসুন্দরীর কামরা দিয়ে দেন, বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে। বুঝুন না কথা। বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে, ও বড় আশ্চর্য হবে, ও তাকে বড় সমীহ করবে। কেন? এখন বিশ্বসুন্দরী সুন্দর নাই, তার সুন্দর নাই, লেকিন ওই বাচ্চা বুঝে না কেন? এটার বুঝার বয়স হয় নাই। যারা কোরআন বুঝেন না, কোরআনের দাম বুঝেন না, আপনাদের কোরআন বুঝার বয়স হয় নাই। বুঝেন নাই কথা। কি বুঝছেন বলেন? আপনাদের কোরআন বুঝার কি হয় নাই? আমি একটু শালীন শব্দে বলেছি আর কি, বুঝেন নাই? জজ কোর্টের সাথে আপনাদের এই মজলিস, ডিসি বাংলোর সাথে মজলিস, একটু শালীন ভাষায় বলেছি আর কি। এনাদের বুঝার বয়স হয় নাই, এনারা আর একটু পরে বুঝবে। কি ভাই, এনারা আর একটু পরে কি এখন বলবেন তো আপনাদের বেতন এত কম কেন? আচ্ছা, পুরো 100টা মুরগি এই বাড়িতে আজকে বিয়ের দিনে রান্না হয়েছে, একটা গরু রান্না হয়েছে, 10টা ছাগল রান্না হয়েছে, 10টা কাতল মাছ 10 কিলো ওজনের রান্না হয়েছে। বলেন কার জন্য? দুজনকে ঘিরেই তো সব আয়োজন। কে কে? বরকনেকে ঘিরেই তো সব আয়োজন। আচ্ছা, আপনি ইমানদারিত্বের সাথে বলেন আজকের এই বাড়িতে কনেটা কদ্দুর খাবে?
আচ্ছা এবার বরটা কত দূর খাবে? হ্যাঁ আপনি বিয়ে হয়েছে নি? ও অভিজ্ঞতা হলে কি ভাই ওই দিন কি বর বেশি খায় না অল্প খায়? হ্যাঁ আচ্ছা ওই দিন বেশি কে কে খায়? অন্য 12 জাতি বৈরাতি অন্য 12 জাতি বেশি খায় না কম খায়? ড্রাইভার কুলি আরো বেশি খায়, রিক্সা ড্রাইভার আরো বেশি খায়। আচ্ছা রিক্সা ড্রাইভার যে খাইলো ও কি আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো না নিজের শ্বশুর বাড়িতে খাইলো? বলেন আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো। আচ্ছা এবার বলুন তো দেখি আজকের পরের দিন থেকে মওত পর্যন্ত এই বাড়িতে মুরগিটা খাইবো কে? আজকে বেশি খাইছে কে? অন্য সবাই। পর থেকে মওত পর্যন্ত এখানে বেশি খাবে কে? আচ্ছা 10 বছর পরে যদি আজকে যে সবচেয়ে বেশি খেয়েছে যে রিক্সাওয়ালা, সে যদি 10 বছর পরে বলে আয়সা বলে আমি 10 বছর আগে আপনাদের এখানে একটা বিয়ে বাড়িতে আসছিলাম ওই দিন আমারে খুব খাওয়াইছিলেন আজকে আবার খাওয়ান, থাপ্পড় দেওয়ার আগে রাস্তা মাপ বেটা বেদ বলবে কি বলবে না? বলেন না তারা খুব আয়েস করে খাওয়াইবো যাবে এটা বেদ বলবে কি বলবে না? বলেন তাইলে বোঝা গেছে দুলাকে ঘিরে সমস্ত আয়োজন, লেকিন আজকের এই দিনে দুলা অল্পই খায় অন্যরা সব খায়। ঠিক আল্লাহর কসম কোরআনওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, ইমানওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, আমলওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, কালিমাওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন। এই জন্য এরা এখানে কম খায় জান্নাতে গিয়ে বেশি খাবে। কি ভাই এই জন্য আমরা এখানে অল্পে খুশি। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালে মাল। বলে আমরা আমাদের জব্বারের তাকসিমে জব্বারের বন্টনে আমরা রাজি আছি। আমাদেরকে ইলম দিয়েছেন অন্যদেরকে মাল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আমাদেরকে কি দিয়েছেন? বলেন আমাদেরকে ইলম দিয়েছেন যার একটা হরফের দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি ভাই যেমন ধরেন আমাদেরকে আল্লাহ তাআলা একটা দৌলত আমাকে দিয়েছেন, আমি অকপটে স্বীকার করি। আমি আলহামদুলিল্লাহ আমার ফজর নামাজ জামাত ছুটে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলি। এটার উদাহরণ তো হবে আমার বিবি। আমি কয়দিন আগে এই সপ্তাহ 2 আগে আমার বিবিকে একদিন জিজ্ঞেস করছি তুমি তোমার ইমানদারিতে বলো আমাকে আমার ঘরে আসার পরে তুমি আমাকে কোনোদিন দেখছো নি আমার ফজর নামাজ জামাত ছুটছে? আমি আমার বিবিকে বলছি তুমি আমরা একদিন বলো জীবনে একবারের মতো সাক্ষী দাও যে একদিন ফজর নামাজের জামাত ছুটে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসালা আমারাতুম বিসসু। এবার বুঝেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাইলে বোঝা গেছে ফজরের 2 রাকাত সুন্নাত যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, ফজরের 2 রাকাত সুন্নাতের পুরস্কার যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। কারণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। 7 আসমান দুনিয়ার অংশ, 7 জমিনও দুনিয়ার অংশ। 7 আসমান 7 জমিনে যা আছে তার চেয়েও বেশি দামি, তার চেয়ে বেশি ভারী। এটা যদি 7 আসমান 7 জমিনের উপরে রেখে দিত তাহলে এটা থাকতো কেমনে? সুবহানাল্লাহ। এবার রব আমাদেরকে যাদেরকে মসজিদের ইমাম বানিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তো ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে না, আলহামদুলিল্লাহ কয় না। তো রব আমাদেরকে দিলেন কি? অন্যদেরকে দিলেন কি? অন্যদের বেতন 70,000, আমাদের বেতন 7,000, লেকিন আমাদের যে ফজর ছুটে না। সুবহানাল্লাহ। আর অন্যরা যে ফজর পড়ে না, ওনার বেতন 70,000, উনি আবার ফজরে উঠতো, ভূতে কিলেছে কি? আর ইনি আবার মসজিদের খতিব, মসজিদের ইমাম, ইনি আবার ফজরে ঘুমাইতো, ভূতে কিলেছে কি? ইনাকে উঠতেই হচ্ছে আর উনি ঘুমায়। এরকম ঘুমায় এদেশে, এরকম মানুষ এদেশে আসেনি। তো উনি একবার ফজর নামাজ না পড়ে কি পরিমাণ বঞ্চিত হয়েছে? হ্যাঁ কত ক্ষতি হয়েছে?
হ্যাঁ, শুধু একটা দেখছেন একটা দেখছি না, পার্থক্য হলো এতটুকু। এখানে লাভ দেখছি। আমি আজকে মসজিদে, আমাদের জুমা মসজিদে বলছি, যদি আমাদের এমপি সাহেব অ্যানি চৌধুরী মসজিদে ছিলেন, তো আমি বলতেছি অ্যানি সাহেব যদি আজকে ঘোষণা দেয় কালকে মসজিদের ভিতরে দরজার ভিতরে যারা ফজর সুন্নত পড়বা তোমাদেরকে একটা করে লুঙ্গি দেওয়া হবে, কন্ডিশন দিছে মসজিদের ভিতরে। এবার বলেন তো দেখি, ফজরে আইসা সিরিয়াল ধরবে নাকি আসার পরে আর যাবে না? যদি ফজরের মসজিদের ভিতরে ঢুকতে না পারি, এখন আসার পরে দেখে যে ভরে গেছে, তো মাগরিব পরে আর যাবে না। মাগরিব পরে দেখে যে ভরে গেছে, তো আসরের পরে আর যাবে না। প্রয়োজনে পাম্পাস পরে আসবে। লেকিন আমি তো লুঙ্গি চাই, আমি তো লুঙ্গি, এক লুঙ্গি, এক লুঙ্গি, এক লুঙ্গি, এক লুঙ্গি, এক লুঙ্গি, কত দোয়া, কত কাঁদা, সারা রাত কাঁদে, আল্লাহ একটা লুঙ্গি, আল্লাহ। অথচ রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যদি 2 রাকাত সুন্নতের এত দাম হয়, ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এজন্য আমি বলি যে ফজর নামাজ পড়তে জানে না, ফজর নামাজ পড়তে পারে না, যার ফজরের সৌভাগ্য হয় না, তার দ্বারা অন্য কিছু হলে হইতে পারে, তার দ্বারা জীবনে কখনো ইসলামী হুকুমত হবে না। এক্সকিউজ মি, কি বলছি বলে না, মুখস্থ করেন কি কইছি কোন? হ্যাঁ, তার দ্বারা কমপক্ষে আকিমউদ্দিন হবে না। তার দ্বারা কি হবে না বলেন? তিনি এমপি হয়ে যেতে পারে, লেকিন আকিমউদ্দিন হবে না। এমপি তো কতজনই হইছে, কত বেডি হইছে। যে দেশে এমপি হইলে মুমতাজের মতো বেডিও এদেশের এমপি হইতে পারে, হে দেশে আবার এমপি। এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব পারে, সব মুখস্থ। যে দেশে বাউল এক ফাউল, কুল আউযু বিরাব্বিন নাস তরজমা করে আল্লাহ নাস তো কইছে। এই জানোয়ারকে যে সমর্থন করে সেও কাফের। এরা জানোয়ার, এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এই বাউল আর ফাউল কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ নাচতে কইছে, তাকে আবার সমর্থন করে, কেউ কেউ তাকে আবার সমর্থন করে, কেউ কেউ তাদের পক্ষে আবার মিছিল করে, এরাও কাফের। পাগল পাগল কই সারা দেয়া, পাগল মাথা খারাপ। পাগল তো একটা পলিসি, ও তো কোরআন শরীফ অপমানা করছে, কয়তো পাগল। বলেন কাফের কাফের কাফের, বলেন বলেন কাদিয়ানি কাফের কাফের কাফের। কাদিয়ানি কি? যে কাফের না বলে, বুঝিলেন বুঝিলেন, সেও কাফের। এই বাউল সরকার, এই কি আবুল সরকার, নামও রাখছে আবুল, আবুল ফাউল, যে তার পক্ষে মিছিল করে আকলে কুত্তা পেশাব করছে, আকলে কুত্তা পেশাব করছে। বিবেক হারা, বলেন বিবেক কি? বিবেক হারা। এরা শুধু মাঝে মাঝে এগুলো করে কেন? আমাদের ইমানের শেষ পরীক্ষাটুকু নেওয়ার জন্য, দেখি ওরা জেগে আছে কিনা। এখনো ইনশাল্লাহ আমরা জেগে আছি। আমরা এখনো কি আছি বলেন? আমরা এখনো কি আছি? আমরা জেগে আছি। আমরা এখনো জেগে আছি। আমরা এখনো কি আছি? আমরা এখনো জেগে আছি। কথা তো আমার দূর চলে গেছে, কি করব আমি? কি ভাই, কোন শব্দে ছিলাম মনে আছে আপনাদের? এর আগে আরো কত রয়েছে। হুদান হুদান, বলেন তো বলেন কোরআন হুদান, বলেন কোরআন। কোরআন কি?
এজন্য রব্বে কারীম আমাদেরকে সূরা ফাতিহা দিয়েছেন, সূরা ফাতিহা দিয়েছেন, সূরা ফাতিহা দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে একটা শব্দ লিখে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাকে না সিরাতাল মুস্তাকিম দেখান। সুবহানাল্লাহ। আমাকে কি দেন বলেন? এজন্য হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, ক্বাল রব্বু আযজা ওয়া জাল ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, তোমরা সকলেই পথহারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে পথওয়ালা। সুবহানাল্লাহ। ফাস্তাদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, কথা দিলাম আমার কাছে হেদায়েত চাইলে হেদায়েত দিয়ে দিব। এজন্য সকলেই প্রতিদিন বলবেন ধ্যানের সাথে, দিলের সাথে, নামাজের ভিতরেও নামাজের বাইরেও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পাকে যে হিজবুত তাওহীদ আইসা আপনাকে মুশরিক বানায়া দেয়, কোন পাকে হিজবুত তাহরীর আইসা মুশরিক বানায়া দেয়, কোন পাকে বাউল ফাউল আইসা মুশরিক বানায়া দেয়, বলা তো যায় না। কোন পাকে আবার আহলে কোরআন আসে, নাম দিছে আহলে কোরআন, আহলে শয়তান বলেন, আহলে কোরআন বলেন, আসলে আহলে শয়তান। নামাজ কিভাবে পড়ে জানেন? আহলে কোরআনের নামাজ ধরেন, এই হলো আহলে কোরআনের নামাজ। শয়তান, আর বলেন শয়তান, বলেন হিজবুত তাওহীদ শয়তান। হিজবুত তাওহীদ কি বলেন? কাদিয়ানি শয়তান, এ বাউলরা শয়তান, এ লালনরা শয়তান। মনে থাকবে কোথায়? মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইন্নাকুম দাল্লুন, তোমরা পথহারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই, ফাস্তাহদুনি, অতএব আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, আমি হেদায়েতে ধন্য করে দিব। এই নোয়াখালী 1988 সাল আবুল হোসেন সরকার সাহেবের মসজিদ, আমাদের মার্কাজ মসজিদ, 1988 সাল। আমি ছিলাম ক্লাস 8-এর ছাত্র। এখানে একটা ইজতেমা ছিল, আমরা লক্ষ্মীপুর থেকে আসছি, টুমচুর থেকে আসছি। এই হযরত ওমর পালনপুর রহমতুল্লাহ আলাইহি মাগরিব বাদ বয়ান করেছেন, একটা শব্দ বলেছেন, আজও আমার কানে বাজে, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পাবা না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যাবা। কি বলছে বলেন? চাইলেও, এটা এত কঠিন নয়, কেউ চাইবে তাকে রব দিবে না, এটা হবে না। বলেন হেদায়েত এত কঠিন নয়, বলেন চাইলেও পায় না, এত কঠিন নয়, আবার এত সহজ নয়, না চাইতেও কি পেয়ে যায়। এজন্য হেদায়েত চাওয়া আল্লাহ তাআলার কাছে, হেদায়েত চাওয়া, হেদায়েত 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 কি চাওয়া? একবার আমি নানুপুর মাদ্রাসা থেকে, গতকালকে নানুপুর মাদ্রাসা আমার বয়ান ছিল, তো নানুপুর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরে আসতেছি বাসে কইরা, আমার হাতে ছিল একটা মাজমুয়া ফতোয়ায়ে ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাতুল্লাহ ফতোয়া, 36 খণ্ডের ফতোয়ার কিতাব, একটা খণ্ড আমার হাতে ছিল। আমি এটা পড়তে 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 বাসে বসে বসে পড়তে পড়তে আসছিলাম। আমি যখন মহিফাল পার হয়েছি, তখন আমি যে পৃষ্ঠাটা পড়ছি এটা আপনাকে শোনাই। এই মহিফাল পার হয়েছি আর আমি যে পৃষ্ঠাটা পড়ছি, এই পৃষ্ঠাটা কি? আল্লাহ তাআলার, আল্লামা ইবনে তাইমিয়া তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, এই আমার ছাত্ররা বলতো, কোন দোয়াটা একজন বালেগ পুরুষ আর নারী প্রতিদিন 32 বার করতে হয়? সুবহানাল্লাহ। প্রতিদিন 32 বার তোমাকে করতেই হবে একটা দোয়া। সুবহানাল্লাহ বলো। ছাত্ররা হঠাৎ হচ্চকিত, কি রে কয়, কোন দোয়া আবার 32 বার করতে হয়? তো বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার? এটা তোমাকে প্রতিদিন 32 বার করতে হয়। যদি রাসূল হন তাকেও করতে হয়, আরে সিদ্দিক আকবর তাকেও করতে হয়। কি আমি আর আপনি? তাহলে বোঝা গেছে আমরা হেদায়েতের কি পরিমাণ মুহতাজ,
কে যে কখন 500 টাকা দিয়া আপনাকে আরেক দিকে ভোট দেয়াইতে বাধ্য করে দেয়, কত যায় না। মনে হয় বুঝেন না, বলা তো যায় না। আগের রাতে চলে আসছে, আমরা তো 500 টাকা ধরাই দিছে, ধরেন 500 টাকা না, 500 টাকা ভোটটা দিয়ে। আর উনি 500 টাকা আপনাকে কোত্থেকে দিয়েছে জানেন? গত 1 বছর ধরে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত ওই যে চর থেকে যে সিএনজি সোনাপুরে আসছে, আসার সঙ্গে সঙ্গে বড্ডাবাইল লেগে 100 টাকা লইছে। কার লেগে লইছে 100 টাকা? ধরো বড্ডাবাইল লেগে, শুধু বড্ডাবাই কইছে 100 টাকা দিত। ফুচকাওয়ালা থেকে 100 টাকা নিছে, রিক্সাওয়ালা থেকে 100 টাকা নিছে, সিএনজিওয়ালা থেকে 100 টাকা নিছে, ঠেলাওয়ালা থেকে 100 টাকা নিছে। ওই গরিব বেচারা 2টা মুরগি বেচতে হয়েছে, তার থেকে ঢুকে 100 টাকা লই লইছে। তুই আমার এই শহরে মুরগি বেচবি বড্ডাবাইকে না দিয়া? তে বড্ডাবাই টাকার বস্তা জমা করছে, ওই টাকার বস্তা দিয়ে বড্ডাবাই 50 কোটি দিছে নমিনেশন লওয়ানোর লাগা, আর 50 কোটি আপনাদের লাগে রাখছে। আপনি যে 500 টাকা লইছেন এটার মধ্যে কিন্তু সিএনজি ওলার আছে, সিএনজি ওলার অগ্নি নিঃশ্বাস আছে, অগ্নি নিঃশ্বাস। সিএনজি ওলার দীর্ঘশ্বাস আছে, অটোওয়ালার দীর্ঘশ্বাস আছে, মুরগিওয়ালার দীর্ঘশ্বাস আছে, ফুচকা বেচেছে তার দীর্ঘশ্বাস আছে। এই যে এখন যে ওখানে কিছু দোকান বসতে না নেই, কত বড় চুপে চুপে এদের কাছে আইব, টাকা দিতে হবে না, না উড়াই দিমু, না উড়াই দিমু। বড্ডাবাই ফ্যাক্টরি খুলছে, বড্ডাবাই কি খুলছে বলেন না? বড্ডাবাই ফ্যাক্টরি খুলছে, তো বড্ডাবাই টিয়া দি আমদানি দিছে, আপনি সুন্দর করে বড্ডাবাইরে ভোট মারি দিয়েছেন, এবারে সুন্দর করে বড্ডাবাইয়ের উপরেও লানত, আমনের উপরেও লানত। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে। এই জন্য যদি দেয় বড্ডাবাই যদি টিয়া দেয়, নেই খাएंगे ভোট भी नहीं देंगे, কি বলবেন বলেন? নেই খাएंगे কান কি কইবেন, কি কইবেন কান? নেই খাएंगे ভোট भी नहीं देंगे। হ্যাঁ কোন না কি বলছি বলেন? নেই খাएंगे ভোট भी नहीं देंगे। পরেরটার কয় না, বলেন নেই খাएंगे ভোট भी नहीं देंगे। ঠিক হ্যাঁ, বুঝছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবার সময় আসছে, বলেন ঘুরে দাঁড়াবার কি আসছে? আমি দৃঢ়তার সাথে বলি, প্রার্থী 2 জন আসছে, একজন নামাজ পড়ে একজন নামাজ পড়ে না। আপনি যদি বেনামাজিকে নামাজের উপরে তারজি দেন, জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে। আমি দৃঢ়তার সাথে বলি, একজন ইসলামের পক্ষে বলে আরেকজন ইসলামের পক্ষে বলে, বিপক্ষে না করলেও পক্ষে কয় না। আপনার আকলকে আপনি জিজ্ঞেস করবেন আমি কি করব। পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে নিউ ইয়র্কের অধিবাসীরা। মাত্র 7 বছরের ইমিগ্রেট এক মুসলিম যুবক জোহরান মামদানি, মাত্র 7 বছর তার আমেরিকার বয়স। আমেরিকার বয়স কত? যে শহরে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ইহুদি, যে শহরে সবচেয়ে বেশি খ্রিস্টান আর ইহুদি অধ্যুষিত, ওই শহরের মানুষগুলো জোহরান মামদানি এক যুবক শুধু ইসলাম নাম নিয়ে আসছে, তাকে ভোট দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই যুবকের দুঃসাহস কত! 7 বছরের আমেরিকান যুবক, দুঃসাহস কত! প্রথম সাক্ষাতে মিস্টার ট্রাম্পের সামনে তার প্রথম সাক্ষাৎ, সে মিস্টার ট্রাম্পকে প্রথম সাক্ষাতে বলে দিয়েছে, ফিলিস্তিনদের যে নির্যাতনের স্ট্রিম রুলার চলছে, আমার জাতির করের পয়সা দেওয়া হচ্ছে, আমার নিউ ইয়র্ক থেকে সেটা আর হবে না। বলল কি? সুবহানাল্লাহ বলে। আরে বলল কি? সে বলল কি? এটা ইসলাম। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম নিচে নামে না। সুবহানাল্লাহ। এবার স্লোগান দেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন, বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।
আজকে লক্ষ্মীপুরের এনি চৌধুরীকে আমি মসজিদে জিজ্ঞেস করছি মামলা কয়টা হয়েছিল, কয় আমার 120টা। আমি কই ওনার হয়েছে 580টা। টেনশনের কিছু নাই, মাত্র নুরু ভাত নিবি, মাত্র শুরু। 120টা আর ওনার হয়েছে 580টা। ওনার কি মাত্র শেষ না শুরু? ওনারটা মাত্র কি মাত্র শুরু। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি ইনশাল্লাহ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমার মতামত, আমার দৃষ্টিভঙ্গি, আমার সিল, আমার ভোট, আমার দোয়া ইসলামের পক্ষেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এই জমিনে ইসলাম আসবেই আসবে। রাসূল বলেছেন, রাসূল পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে আমার আনিত ইসলাম পুষবে না। এটা শুরু হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটা শুরু হয়ে গেছে। এটার ভূমিকা চলছে, ভূমিকা। এটার কি চলছে বলেন? এটার ভূমিকা চলতেছে, এখন এটার ভূমিকা চলতেছে। এজন্য আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো, আমি আমাদের সন্তানকে ইসলাম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি না আমরা ইসলামী কিছু মানুষকে পুছিয়ে দিতে পারি, যদি না তাদের প্রচেষ্টায় এদেশের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস ভিত্তিক যদি প্রাইমারি স্কুলে কোরআন শরীফে শিখিয়ে দেওয়া হয়, হাই স্কুলে কোরআনে কারীমকে শিখিয়ে দেওয়া হয়, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীমকে শিখিয়ে দেওয়া হয়, বলুন তো আগামী 20 বছরে বাংলাদেশের দৃশ্য কেমন হবে? কি আমরা এটা বলবো না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও। প্রাইমারি স্কুল বন্ধ হলে জগৎ চলবে কিভাবে? প্রাইমারি স্কুল বন্ধ করা যাবে? হাই স্কুল কি বন্ধ করা যাবে? কলেজ ইউনিভার্সিটি কি বন্ধ করা যাবে? মেডিকেল সায়েন্স কি বন্ধ করা যাবে? কিন্তু তারপরে বুয়েট কি বন্ধ করা যাবে? তাহলে বোঝা গেছে যেটা যেখানে আছে চলতেই থাকবে, পাশাপাশি আমরা কোরআনকে লাজেম করে দিব। এদেশের পুলিশ প্রশাসন নিয়োগের সময় যদি কোরআন কারীমের পরীক্ষাটা 100 নম্বরের পরীক্ষা হয়, আর কোরআন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আর বিশুদ্ধ কোরআন বুঝা এটা যদি এটার মধ্যে শর্ত হয়, তো বলুন তো দেখি পুলিশ প্রশাসনের নিয়োগটা কেমন হবে? আচ্ছা, এবার যদি সেনাবাহিনী নির্বাচনে যদি সেখানেও যদি পরীক্ষা যদি কোরআন কারীম লাজেম হয়, সিভিল প্রশাসনে যদি কোরআন কারীম লাজেম হয়, আচ্ছা বিসিএস পরীক্ষা যদি কোরআন কারীম লাজেম হয়, হ্যাঁ তাইলে কি আর এদেশে দুর্নীতি থাকবে বলেন? এদেশে আর চুরি থাকবে? এদেশে আর ডাকাতি থাকবে? এদেশের রাস্তাঘাটগুলো কি না করতে ভেঙে যাবে? তাইলে বোঝা গেছে ইনশাআল্লাহ আগামী দিন এটাই হবে। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন শুধুই ইসলামের জন্য কোরবানি করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কার জন্য দিবেন ইনশাআল্লাহ? না 500 টাকা দিলে শেষ नहीं? नहीं खाएंगे। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। একটু বসেন, একটু অল্প 5টা মিনিট একটা ছোট্ট মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। আমরা যদি 500 টাকা 1000 টাকা করে মাদ্রাসার ফান্ডে দিয়ে দিই কেমন হবে? ঘরসাজাবো.com ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।